ইলম শিক্ষার জন্য কেউ যদি ঘর থেকে বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে এমনভাবে নিষ্পাপ করে যে সে একটা শিশু, একটা বাচ্চা পোলাপানের মতন তাকে বানায় দেয় ইনশাআল্লাহ। তো আর তারপরে স্বভাবও আছে, যদি সে কদমে কদমে ১০ নেকিও পাইতেছে এবং কি এটিতে কি হবে, দিনের রাস্তার চলার খাতিরে যেহেতু আল্লাহর রাস্তা, সেখানে তো আর কোনো নিজের স্বার্থে নাই বা দুনিয়ার স্বার্থে না, এটা সম্পূর্ণই আল্লাহর এবাদত এবং কি আল্লাহকে রাজি করার জন্য, মানে সম্পূর্ণই এই যে দিনের কাজটা যারা করি আমরা বা আপনারা, তো সেক্ষেত্রে দেখা গেছে যে একদম নিজের স্বার্থে নিজে খোরাকি, অবশ্যই আল্লাহর টাকা, আল্লাহই সমস্ত কিছু ব্যবস্থা করেন, কিন্তু দেখা যাচ্ছে বা আপনার পকেট থেকে যাইতেছে, কিন্তু টাকাটা তো তার, সব কিছুর মালিক সে। তো সেই ক্ষেত্রে আমরা যে টাকাটা আল্লাহর রাস্তায় থেকে খরচ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ৪৯ কোটি বাড়ায়া তাকে স্বভাব দেওয়া হবে। নেকিও তাই, এরকম নেকি যদি কেউ আল্লাহর রাস্তায় যায়, হ্যাঁ মানে এখান থেকে বের হলো এবং কি সে ১ কদম ১০ কদম বা ১ মাইল ২ মাইল যত দূরই হোক না কেন, সেই হিসেবেই সে স্বভাবটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমরা তো সবাই সব কিছু জানি, কিন্তু আসলে বিষয়টা কতটুকু ক্লিয়ার হইতেছে, কতটুকু আমাদের সূরা কেরাত এবং কি আমরা কতটুকু ওইটা নিয়ে একটু চিন্তা ফিকিরে আছি যে আসলে কি আমরা যা পড়তেছি বা যা কইতেছি এটা কি সত্যি ভালো হইতেছে, নাকি এটারে আবার দুবারা দৌড়াইতে হবে। একটা ওকে আপনাদের শোনাই যে আমি হয়তো একজনকে দেখেছি, সে আরবি হবে। তো তার ছেলে, মানে একদম ছোট ছেলে, ছোট বলতে সে হাফেজ পরিপূর্ণ না, কিন্তু সে কিন্তু বাবা কিন্তু তার থেকে অনেক বেশি জানে, কিন্তু তারপরেও সেই ছেলের কাছে তার বয়ান শোনাইতেছে, মানে শোনাইবে তাকে, সেই বাচ্চাটাকে নিজের ছেলেকে বলতেছে, বাবা দেখতো আমার হইতেছে কিনা। তার মানে দিন শিখার জন্য কখনোই শরম করা যাবে না। তো সেক্ষেত্রে যে যত বড়ই হোক না কেন, যে যত বড় মৌলানা আলেম মুফতি যেটাই হোক না কেন, সে ভুল করে না এমন কোনো কথা না, কিন্তু সেটা যে হলো ওটা যাচাই করে, ওটা নিয়ে ফিকির করে যে না, আমি তো অনেক দিন আগে শিখছিলাম, সেটা কি এখনও ঠিক আছে নাকি কোনো পরিবর্তন আসছে, কারণ মানুষ ভুলে যায় সমস্ত কিছুই। আপনি চিন্তা করে দেখেন যে কতদিন আগে কত মাইন্ডে ছিল, কিন্তু সেটা কিন্তু এখন নাই। তো সেক্ষেত্রে মানুষ কমজোর, আল্লাহ হলো সর্বশক্তিমান, তাই না? তো সেক্ষেত্রে আল্লাহর বাণীটা প্রচার করবেন বা নিজে পড়বেন, সেটা যাচাই কইরা তারপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোনা কথা মানুষের কাছে প্রচার করলো, সে ভুল করলো, মানে সেটা হবে, সেটা যাচাইয়ের পর সে বলতে পারবে ইনশাআল্লাহ।